বিগত এক দশকে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দেশীয় কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একসময় সম্পূর্ণ আমদানি নির্ভর এই ইন্ডাস্ট্রি দেশীয় ব্র্যান্ডগুলোর সুবাদে বর্তমানে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার পথে। দেশে নিজস্ব ফ্যাক্টরিতে সকল প্রকার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাকশন করতে পারায় লোকাল এই ব্র্যান্ডগুলো অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তুলনায় কম্পিটিটিভ প্রাইসিং করতে পারছে, যা দেশের সাধারণ মানুষের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো হাতের নাগালে নিয়ে এসেছে। এতে করে সুবিধা পাচ্ছে দেশের বিভিন্ন শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও। এছাড়া এই লোকাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলো দেশে প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য হারে কন্ট্রিবিউট করছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের অর্থনীতিতে কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির ইম্প্যাক্ট সম্পর্কে। 1950-এর দশকে রেডিও সেট অ্যাসেম্বল করার মাধ্যমে বাংলাদেশি ইলেকট্রনিক কনজিউমার অ্যাপ্লায়েন্সের যাত্রা শুরু হয়। পরবর্তী দশকে সেই অ্যাসেম্বলি প্ল্যান্টগুলো রেডিওর পাশাপাশি টেলিভিশনে অ্যাসেম্বলি করতে শুরু করে। 1980 সালের আগ পর্যন্ত বাংলাদেশের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স সেক্টরটি প্রায় সম্পূর্ণই আমদানি নির্ভর থাকলেও সে দশক থেকেই রেডিও, টেলিভিশন, অডিও, ভিডিও, ক্যাসেট প্লেয়ারের মতো ছোট ছোট ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স প্রস্তুতের জন্য বাংলাদেশে বেশ কিছু অ্যাসেম্বলি প্ল্যান্ট প্রতিষ্ঠা পায়। 1990-এর দশকে ওয়ালটন এবং মাইওয়ান কার্যক্রম শুরু করে। দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি তথ্যসূত্রে সে সময়ে এই ডোমেস্টিক কোম্পানিগুলো নিজেদের প্রোডাক্টে লোকালি ভ্যালু অ্যাড করার লক্ষ্যে সকল ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট ও পার্টস আমদানি করে অ্যাসেম্বল করতে শুরু করে। কিন্তু পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স মার্কেট প্রতিনিয়ত গ্রো করতে থাকলে এই কোম্পানিগুলোই ধীরে ধীরে অ্যাসেম্বলিং থেকে ম্যানুফ্যাকচারিং এর দিকেও শিফট করে এবং সামান্য কিছু টেকনিক্যাল কম্পোনেন্ট আমদানি করে বাকি পার্টসগুলো নিজেরাই লোকালি প্রডিউস করতে শুরু করে। 2007 সালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এস্টাবলিশ করার মাধ্যমে ওয়ালটন নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেই রেফ্রিজারেটর, ফ্রিজার এবং এয়ার কন্ডিশনার ম্যানুফ্যাকচার করতে শুরু করে। এতে করে গ্লোবাল ব্র্যান্ডগুলোর তুলনায় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টে ওয়ালটন কম্পিটিটিভ প্রাইসিং শুরু করলে বাংলাদেশি কনজিউমারদের মধ্যেও লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেজে আগ্রহ বাড়তে থাকে। ওয়ালটনের এ ধরনের সাফল্যে একে একে অন্যান্য দেশীয় ব্র্যান্ডগুলো স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটাগরির হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচার করতে শুরু করে। লোয়ার লেবার কস্ট এবং গভর্নমেন্ট ইনসেন্টিভের কারণে লোকাল ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর তুলনায় কম্পিটিটিভ প্রাইসিং এর অ্যাডভান্টেজ পেতে থাকে। এমন পরিস্থিতিতে বেশ কিছু বিদেশি ব্র্যান্ডও বাংলাদেশি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে নিজেদের প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচার এবং সেল করতে শুরু করে। বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরটিকে মূলত লার্জ অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স এবং স্মল অ্যাপ্লায়েন্স এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেখানে লার্জ অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশন বর্তমানে লোকাল কোম্পানিগুলো সম্পূর্ণভাবে দেশেই ম্যানুফ্যাকচার করছে। এর পাশাপাশি দেশের কনজিউমারদের চাহিদা মিটিয়ে কোম্পানিগুলো বিদেশেও প্রোডাক্ট এক্সপোর্ট করছে। লোকাল কনজিউমার ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন 2010 সাল থেকেই দেশি কনজিউমারদের সার্ভ করার পাশাপাশি বিদেশেও তাদের পণ্য রপ্তানি শুরু করে। বর্তমানে মিডল ইস্ট, আফ্রিকা এবং ইউরোপ সহ মোট 40টি দেশে নিজেদের পণ্য রপ্তানি করছে। যার ধারাবাহিকতায় অন্যান্য লোকাল ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব ইলেকট্রনিক্স ও স্মল অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বাংলাদেশের পাশাপাশি বিদেশে এক্সপোর্ট করছে। বিগত কয়েক বছরে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের এক্সপোর্ট ও ইম্পোর্টের দিকে লক্ষ্য করলে দেখা যায় 2019-20 অর্থ বছরে করোনা মহামারীর প্রকোপে এক্সপোর্টের পরিমাণ কমলেও 2020-21 অর্থ বছরে $67.48 মিলিয়ন বা প্রায় 600 কোটি টাকা এবং 2021-22 অর্থ বছরে বাংলাদেশ $100 মিলিয়ন বেশি বা প্রায় 900 কোটি টাকার ইলেকট্রনিক প্রোডাক্ট এক্সপোর্ট করেছে। অন্যদিকে বাংলাদেশে ইলেকট্রনিক ইম্পোর্টের পরিমাণ ছিল 2020-21 অর্থ বছরে 36 কোটি টাকা এবং 2021-22 অর্থ বছরের মে মাস পর্যন্ত 40 কোটি টাকার কিছুটা বেশি। যার মানে দাঁড়ায় বাংলাদেশে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি নিজেদের পণ্য বিদেশে রপ্তানি করতে পারছে। খাদ্য এবং বস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সহ প্রায় সকল খাতেই স্বয়ংসম্পূর্ণ হওয়া একটি দেশের জন্য বেশ জরুরি একটি বিষয়। এতে করে অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা কমে আসে এবং দেশের উন্নয়নও ঘটে। বাংলাদেশ বেশ আগে থেকেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়া রপ্তানি খাতে আরএমজি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। অন্যদিকে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতেও দেশের চাহিদা মিটিয়ে আমদানির চাইতে রপ্তানির পরিমাণ অনেক বেশি। অর্থাৎ কনজিউমার ইলেকট্রনিক্স খাতের বেশ কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে, যা দেশের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্টের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে দেশের কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচার করা ওয়ালটন, মাইওয়ান এবং ভিশনের মতো লোকাল ব্র্যান্ডগুলোর। এই ব্র্যান্ডগুলো বিগত এক দশক ধরে প্রয়োজনীয় সকল ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্পূর্ণ দেশে প্রস্তুত এবং সেল করেছে। এতে করে নিজস্ব ব্র্যান্ড থাকার কারণে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে।
দেশীয় ব্র্যান্ডগুলো তাদের সকল প্রোডাক্ট দেশেই ম্যানুফ্যাকচার করার কারণে অ্যাফোর্ডেবল প্রাইসে তা অফার করতে পারছে, যা দেশের মানুষের, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। কেননা একটা সময়ে এই ইলেকট্রনিক্স পণ্যগুলো উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। কিন্তু বিগত এক দশকে দেশীয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর সুবাদে সকল ধরনের ইলেকট্রনিক পণ্য এবং হোম অ্যাপ্লায়েন্স দামে অ্যাফোর্ডেবল হয়ে ওঠায় মানুষের হাতের নাগালে চলে এসেছে। ফলে বর্তমানে দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় লোকাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর শোরুম কিংবা ডিলার আউটলেট থাকায় এবং অ্যাফোর্ডেবল প্রাইসিং এর কারণে গ্রামের কনজিউমাররা এই পণ্যগুলো চাইলেই কিনে ব্যবহার করতে পারছে। এছাড়া দেশের প্রায় প্রতিটি জেলাতেই দেশীয় ব্র্যান্ডগুলোর নিজস্ব আফটার সেল সার্ভিস সেন্টার থাকায় যে কোনো সমস্যা দেখা দিলে সহজেই সার্ভিসিং করতে পারায় মানুষের ভোগান্তিও কমেছে। যার কারণে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স, বিশেষ করে টিভি, ফ্রিজের মতো অ্যাপ্লায়েন্সগুলো মানুষের বেসিক নিডের অংশ হয়ে উঠেছে। ইনফ্যাক্ট গ্রামাঞ্চলের ছোট ছোট চায়ের দোকানেও ফ্রিজ দেখা যায় এবং সেখানে সফট ড্রিঙ্কস, জুস, আইসক্রিম, দুধ ও দইয়ের মতো পণ্যগুলো স্টোর করে রাখতে পারছে, যা মানুষের জীবনযাত্রার মানকে আরও সমৃদ্ধ করছে। বাংলাদেশে এই লোকাল ব্র্যান্ডগুলো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি দেশে প্রচুর মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করেছে। এই লোকাল ব্র্যান্ডগুলোর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলোতে বর্তমানে দেশীয় কর্মীরা কাজ করায় ইলেকট্রনিক্সের মতো টেকনোলজিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য দেশের লোকাল স্কিলড লেবার ফোর্স বৃদ্ধি পাচ্ছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে সম্মুখ ভূমিকা পালন করছে। অন্যদিকে গ্রামাঞ্চলে নিজস্ব ডিলার, মার্কেটার এবং সেলার নিয়োগের মাধ্যমে সেখানকার প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছে দেশীয় এই কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলো। এছাড়া সেখানকার গ্রামীণ ব্যবসায়ীরা তাদের ছোট বা মাঝারি আকারের দোকানগুলোতে ফ্রিজ ব্যবহার করছে এবং ছোট বড় হোটেল কিংবা রেস্টুরেন্টগুলো এই সকল দেশীয় ব্র্যান্ডের ব্লেন্ডার, মিক্সার, এমনকি মাইক্রোওয়েভ ওভেনও ব্যবহার করছে। এতে করে সেখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। এছাড়া স্যামসাং, এলজির মতো গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশি লোকাল কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করছে, যা দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধির পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে। বাংলাদেশ বেশ দীর্ঘ সময় ধরেই আরএমজি, লেদার, ফুটওয়্যার এবং ফার্মাসিউটিক্যালের মতো নানান প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে আসছে। বর্তমানে এই সকল রপ্তানিকৃত প্রোডাক্টের লিস্টে ইলেকট্রনিক্সও জায়গায় করে নিয়েছে। দেশের লোকাল ব্র্যান্ডগুলো বর্তমানে বাংলাদেশের কনজিউমারদের চাহিদা পূরণ করে বিদেশে তাদের পণ্য রপ্তানি করার মাধ্যমে নিজেদের বিজনেস এক্সপ্যান্ড করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে নেপাল, ভুটান, মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে বাংলাদেশি কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলো বর্তমানে নিজেদের পণ্য রপ্তানি করে যাচ্ছে। ফলে 2021-22 অর্থ বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশের মোট ইলেকট্রনিক্স রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 900 কোটি টাকা। আশা করা যায় ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ আরও বাড়বে এবং একটা সময় এই সেক্টরটি দেশের এক্সপোর্ট আর্নিংসের একটি বড় উৎস হয়ে উঠবে। ফলশ্রুতিতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি দেশের বৈদেশিক মুদ্রা আয়ে বড় অবদান রাখতে সক্ষম হবে। প্রতিটি বড় ইন্ডাস্ট্রি গ্রো করার সময় এর পেছনে বেশ কিছু ছোট ছোট সেক্টরেরও বিশেষ গ্রোথ লক্ষ্য করা যায়। যেমন দেশের বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম আরএনজি ইন্ডাস্ট্রি গ্রো করার পাশাপাশি এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে মেশিনারিজ, লজিস্টিক্স, টেক্সটাইল, স্পিনিং, কেমিক্যাল, ফেব্রিক ইত্যাদি ছোট ছোট সেক্টরগুলো বেশ গ্রো করেছে। যার প্রেক্ষিতে ধারণা করা যায় দেশের কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি গ্রো করতে থাকলে ভবিষ্যতে এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আরও বেশ কিছু নতুন সেক্টরও দ্রুত গ্রো করতে থাকবে, যা দেশের অর্থনীতিতে আশানুরূপ ইম্প্যাক্ট তৈরি করবে।